জীবনে সবাই সব কিছু পেতে চায়, কিছু পেতে চায় না এমন মানুষ খুব কম আছে। জীবনে সবাই সাফল্য পেতে চায়, কে চায় না আমার অনেক টাকা হবে, ভালো একটি গাড়ি হবে, ভালো একটি বাড়ি হবে, ব্যাংক খাতায় অনেক টাকা থাকবে। কে চায় না? সবাই চায়, কিন্তু সবাই পায় না। তার কারণ সবাই সঠিকভাবে চাইতে পারে না। কারণ আমাদের চাহিদার জিনিসগুলো পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। যখন কোনো কাজ করতে যায় তখন কিছু সমস্যা হলে হার মেনে নিয়ে বলি এই কাজটা আমার দ্বারা সম্ভব না। কারণ চাহিদার জিনিসগুলো পেতে হলে পরিশ্রমের সাথে সাথে মনে জেদ রাখতে হবে যে কাজটা আমি করেই ছাড়ব। যেমন ধরা যাক একটি খেলার মাঠে 50 জন প্রতিযোগীকে বলা হলো যে তোমাদের এই মাঠের চারপাশে 5 বার ঘুরে আসতে হবে, আর যে ফার্স্ট হবে তাকে একটি মোটর সাইকেল উপহার দেওয়া হবে। তারপর প্রতিযোগিতা শুরু হলো। দেখা গেল 2-1 বার ঘুরে আসার পরে 10-15 জন পিছিয়ে পড়েছে। এইভাবে যখন 5 বার ঘুরে আসার পর দেখা গেল একজন প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে। তার এই চ্যাম্পিয়ন হওয়ার কারণ হলো সে বাকি প্রতিযোগীদের মতো হার মানেনি। আর সেই হার না মানা ব্যক্তি তুমিও হতে পারো। সবার জীবনে সমস্যা আছে এবং থাকাটাই স্বাভাবিক। সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে হবে, আর রাস্তা যেখানে শেষ হয় সেখান থেকেই আবার নতুন করে শুরু হয়। হার মেনে ঘরে বসে থাকলে হবে না, হারকে জয় করতে হবে, আর সেটা নিজেকেই করতে হবে। কারণ যুদ্ধের ময়দানে তোমাকেই লড়াই করে জিতে আসতে হবে। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় পেয়ে পালিয়ে গেলে হবে না, প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে এবং তোমাকেই জিতে আসতে হবে। কারণ তুমি হেরে যাওয়া সৈনিক না, তুমি তো বীর যোদ্ধা। তুমি হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসোনি। এমন কিছু ভালো ভালো কাজ করে দেখাও যা দেখে তোমার বাবা মায়ের গর্বে বুকটা ভরে ওঠে। তারাই হেরে যায় যারা হেরে যাওয়াকে ভয় পায়। তারাই জয়ী হয় যারা হেরে যাওয়া থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করে। আর হেরে যাওয়াটাকে হার না, বরং জয়ী হবার প্রথম ধাপ। যে কখনো হারেনি সে কখনো জয়ী হয়নি। তুমি যদি কখনো হেরে থাকো তাহলে তুমি জানবে জয়ী হবার প্রথম ধাপ পার করেছো। তাই তুমি ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা রেখে এগিয়ে যাও। একদিন তুমি জয়ী হবেই। যারা সফল ব্যক্তি তারা অন্য কোনো গ্রহ থেকে আসেনি, বরং তারাও এই পৃথিবীর মানুষ। আর তুমি তোমার নামটা সফল ব্যক্তিদের তালিকায় তুলতে পারো। তার জন্য তোমার ইচ্ছাশক্তি এবং হার না মানা জেদ, আর এই জেদ তোমাকে একদিন সফলতা এনে দেবে। সফলতা এমন হয় যেমন একটি ছাদে ওঠার মতো। কারণ তোমাকে ছাদে উঠতে গেলে সিঁড়ির প্রত্যেকটা ধাপ পার করতে হবে। আর তুমি 2-1টি ধাপ উঠে বাকি ধাপগুলো দেখে ভয় পেয়ে নেমে আসলে তুমি ছাদে ওঠার সফলতা কখনোই পাবে না। আর এই প্রত্যেকটা ধাপ একটা ফেইলিয়ার। আর এই প্রত্যেকটা ফেইলিয়ারের ভেতরে লুকিয়ে আছে সাকসেস ও সফলতা।